শুভ সকাল। নীল আকাশে রোদের খেলা, ছোট ফুলের পাপড়ি মেলা, সবুজ ঘাসে এগিয়ে চলা, ভালো কাটুক সকালবেলা। সুপ্রভাত। শুরু করছি শিশু শিক্ষা, প্রথম ধাপ বাংলা শেখা। পাঠ ১। আগের পড়া স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ। এসো স্বরবর্ণ ভালো করে পড়ি। অ, আ, হাস্যই দীর্ঘই, হাস্য দীর্ঘ, রি, এ, ওয়ে, ও, ও। এবার দেখো একটা বিষয় কি লেখা আছে এখানে, এটি ভালো করে দেখে নিতে হবে। এখানে দেখো একটা শিক্ষণ পরামর্শ দেয়া আছে। এখানে আমি মার্ক ওয়াইজ পড়ছি যে ছাত্র ছাত্রীরা স্বরবর্ণ চিনতে ও বলতে শিখবে। অ ও আ এই দুটি বর্ণকে স্বরের অ, স্বরের আ না বলে শুধুমাত্র অ আ পড়তে হবে। আগে স্বরবর্ণে ১৬টি অক্ষর গণনা করা হতো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় দীর্ঘ রি আর লি কে বর্জন করেন এবং অনিষ্কার এবং বিসর্গকে ব্যঞ্জন বর্ণে রূপান্তরিত করেন। অর্থাৎ ১৬টি বর্ণ থেকে এই 4টি বর্ণকে বাদ দিয়ে 12টি স্বরবর্ণের নির্দেশ করে গিয়েছেন। বর্তমানে লি কারের প্রয়োগ বাংলায় না থাকায় লিকে বাদ দিয়ে 11টি স্বরবর্ণ গণ্য করা হয়। ব্যঞ্জনবর্ণ। এসো ব্যঞ্জনবর্ণ ভালো করে পড়ি। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, ত, থ, দ, ধ দন্ত্য, প, ফ, ব, ভ, ম অন্তুস জ, র, ল, ব তালবস্য, মূর্ধন্যস্য দন্তস্য, হ ডেবিন্দ্র ঢেবিন্দ্র, অন্তুস্তব খণ্ডত্ব, অনেশ্বর বিশ্বগর চন্দ্রবিন্দু চাঁদ। নিচে যে শিক্ষণ পরামর্শটি সেটি পড়ছি। ছাত্রছাত্রীরা ব্যঞ্জনবর্ণ চিনতে ও বলতে শিখবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় খণ্ডত্বকে স্বতন্ত্র বর্ণ হিসাবে গ্রহণ করেননি, কারণ খণ্ডত্ব ত কারের ওপর কলেরব মাত্র। বর্তমানে দুটি ব এর উচ্চারণগত কোনো পার্থক্য করা হয় না। এবার দেখো পূর্ণ মাত্রার বর্ণ, ঠিক আছে? তো পূর্ণর মাত্রার বর্ণ বলা হয়েছে এখানে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ, দুই প্রকার, ঠিক আছে? ভালো করে দেখো। তাহলে এগুলো হচ্ছে পূর্ণমাত্রা। তাহলে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ একত্রে, মানে একসাথে। তাহলে অ, আ, হাস্যই দীর্ঘই, হাস্য দীর্ঘ, ক, ঘ, চ, ছ বর্গীয় জ, ট, ঠ, ড, ঢ, ত, দ দন্ত্য, ফ, ব, ভ, ম অন্তুজ, র, ল মূর্ধন্য স দন্তস্য, হ ডেবিন্দ্র ঢেবিন্দ্র অন্তস্থ ব। এরপর লক্ষ্য করো অংশ মাত্রার বর্ণ।
রি, গ, ঝ, মূর্ধন্য, থ, ধ, প, তালে বস্য। মাত্রাহীন বর্ণ এগুলো। তাহলে রি, এ, ওই, ও, ও, ইয়, ইয়, ও, খণ্ডত্ব, অনিশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু চাঁদ। এবার দেখে নাও অনুরূপ বর্ণ। অনুরূপ মানে অনেকটাই সাদৃশ্য। দেখো এখানে দেয়া আছে যে এই ব, তো এই রটা লিখতে বয়ের মতন প্রথমে করতে হয়েছিল। হ্যাঁ, তারপর দেখো ক, এই বর্ণটা লিখতেও কিন্তু বয়ের মতনই প্রথমে ছিল। সেইরূপ এই ধটাও প্রথমে বয়ের মতন করতে হয়েছিল, ঝটাও এইরূপ করতে হয়েছিল, এবং রিটা এটাও করতে হয়েছিল। এই জন্য একে অনুরূপ বলে। তাহলে দেখো ত, এটাও অ প্রথমে ছিল, তাহলে তটা, আটাও এরকম প্রথমে ছিল, ওটাও এই প্রথমে ছিল, এবং অনেকটাই এই ওটা ছিল। তাহলে অ্যাজ ইট ইজ এইগুলো ভালো করে দেখো যে এইগুলোকে বলে অনুরূপ বর্ণ। হ্যাঁ, ভালো করে দেখো, কিন্তু ভালো করে দেখো এগুলো, এবং যদি দেখতে কোনো সমস্যা হয় অবশ্যই পজ করে নিও, ঠিক আছে? তারপরে দেখো আরও একটা বিষয়, অনুরূপ নয় এমন বর্ণগুলি চেনো। তাহলে অনুরূপ নয় মানে একই রকম অনেকটা নয় এরকম ধরনের দেখো এগুলোকে। তাহলে তোমার ছ, দ, খণ্ডত্ব, অনেশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু চাঁদ। এরপর কি লেখা আছে দেখো, এখানে লেখা আছে যে 7 লেখা আছে লেফট সাইডে, এবং লেখা আছে যে ক্রমানুসারে বর্ণগুলি সাজিয়ে লেখো। ঠিক আছে, যেমন মানে সঠিক পদ্ধতিতে কীভাবে শিখেছো প্রথমে, তো সেইভাবে প্রথমে লিখতে হবে যে প্রথমে লিখতে হবে অ, আ, হ্রস্বই, তারপরে তোমার দেখো দীর্ঘই। তো এইভাবে সমস্ত তোমরা লেখার চেষ্টা করো, ঠিক আছে? আবার দেখো আমি এগুলো দেখিয়ে দিই। যেমন এখানে ওইরূপ এই বক্সটাতে লিখতে বলেছে, তাহলে প্রথমে কি লিখতে হবে ক, খ, এইভাবে দেখে না, আমি মার্ক করি, তাহলে লিখতে হবে এইভাবে ক, খ, গ, তারপরে এগুলো নিজে করো, ঠিক আছে? আমি আর দেখাচ্ছি না, এগুলো ভিডিও ক্লিপটা পজ করে করে দেখে নাও কিন্তু। তাহলে ঠিক এইটাও ওইভাবে লিখতে হবে, এই এই লাইনটা ওইভাবে লিখতে হবে, এটাও লিখতে হবে। এগুলো কিন্তু সুস্থভাবে আস্তে আস্তে দেখো কিন্তু, ওকে? এগুলো কিন্তু ভালো করে দেখে নাও। এগুলো দরকার হয় ভিডিও ক্লিপটি পজ করে দাও, তারপরে খাতায় নোট করো, তারপর ঠিকভাবে লেখো, ওকে? আর দেখো শিক্ষার কিন্তু প্রথম ধাপ এইগুলোই। এগুলো না জানলে কখনোই কেউ উঁচু ক্লাসে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে লেখাপড়া শিখতে পারে না, ঠিক আছে? তো দেখো এগুলো কিন্তু বলা থাকলো। আসছি নেক্সট পেজে। আমি এই পেজটিকে এবার ম্যাক্সিমাইজ করে দিচ্ছি, দেখো কি লেখা আছে, ওকে? ভালো করে দেখো কিন্তু। এখানে লেখা আছে যে আ, ই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ, মানে স্বরবর্ণগুলো লেখা আছে, তাই তো? তো স্বরবর্ণগুলো যে লেখা আছে, তো অ্যাকচুয়ালি বাংলা বর্ণমালাকে 3টে ভাগে ভাগ করা হয়। কথাগুলো আমার মন দিয়ে শোনো কিন্তু। বাংলা বর্ণমালাকে 3 ভাগে ভাগ করা হয়। বর্ণমালা, তাহলে তোমার স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ আর স্বরচিহ্ন। তো এইগুলোর মধ্যে এটা হচ্ছে তোমার স্বরবর্ণ, ঠিক আছে? আর এটা হচ্ছে স্বরচিহ্ন। কিন্তু দেখো এই স্বরবর্ণ আর স্বরচিহ্নর কি কাজ দেওয়া হয়েছে। যখন তুমি লিখবে একটা জিনিস, শুধু একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে অ্যাকচুয়ালি 10টা বা 12টা স্বরবর্ণ আছে, এটা ভালো করে দেখো। কিন্তু দেখো এখানে অ নেই কিন্তু, ঠিক আছে? অ নেই, কেন নেই? যে অ এর
শুধু স্বরচিহ্ন হয় না, কিন্তু আ থেকে হয়। যেমন এটা আ, তো এটাও আ। এটাও হাস্যই, তো এটাও স্বরচিহ্ন হাস্যই। এটা দীর্ঘই, তো এটাও স্বরচিহ্ন দীর্ঘই। ঠিক আছে? এবার দেখো, যখন এখানে আমি যদি লিখি, দেখো এখানে প, পা, পি, তাহলে এই হাস্যইটা এখানে দিলে পরে কি হবে? তো সেরকমই যদি ফয়ের কাছে আমি আকার দিই তাহলে কি হবে? ফা হবে। আর ফয়ের কাছে যদি হাস্যইকার দিয়ে দিই এটা, তাহলে ফি হয়ে যাবে, তাই কি না? তো এইগুলো যদি তোমরা এগুলো ভালো করে বোঝার চেষ্টা করো, অবশ্যই বুঝতে পারবে। সাপোজ আরও একটা আমি কথা বলে দিই, যদি এখানে ব আছে তাহলে বয়ের আকার যদি দিই তাহলে বা হবে, বয়ের যদি হাস্যইকার দিই তাহলে বি হবে, এটা বি লিখতে হবে, তাই কি না? তো এইভাবে এটা করতে হবে কিন্তু। তাহলে এই ব্যঞ্জনবর্ণ এবং স্বরচিহ্ন এই বিষয়গুলো এইভাবে লিখতে হবে, এবং লেখার পরে একদম প্র্যাকটিক্যাল যাতে হয়, বুঝতে পারো, সেভাবে বারবার চেষ্টা করতে হবে। এবার কি লেখা আছে এখানে দেখো, এখানে লেখা আছে কি যে শিক্ষণ পরামর্শ একটা দেয়া আছে, এই যে এই বিষয়টা নিচের অংশটায় দেখো ভালো করে, যে ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরচিহ্ন পাশাপাশি এবং ওপর নিচু জুড়ে দিলে উচ্চারণ কীরকম হবে, এটা তার অনুশীলন। অনেক ক্ষেত্রেই হয়তো বিশেষ উচ্চারণে অর্থপূর্ণ শব্দ নেই, কিন্তু ধ্বনিগতভাবেই অনুশীলন করতে হবে, মানে করাতে হবে শিক্ষক এবং শিক্ষিকাদের। ওকে, তাহলে ভালো করে বুঝতে পারছো নিশ্চয়। এবার শুরু হচ্ছে মেন জিনিস। কেমন? যে তুমি এতক্ষণ যা শিখলে সেটা এখন এখানে কতটা তুমি দায়িত্বপূর্ণভাবে কাজে লাগাতে পারছো। ঠিক আছে? দেখো কিন্তু মার্ক করে দিলাম। দেখো অকার, আমি কি প্রথমে বলেছিলাম যে স্বরচিহ্ন শুধু অয়েরই নেই, তো এটাকে অকার বলতে হবে। তো দেখো অ যুক্ত গ সমান অগ, অ যুক্ত বর্গের জ সমান অজ, অ যুক্ত ত সমান অত, অ যুক্ত ধ যুক্ত ম সমান অধম। তো এইভাবে পড়ার চেষ্টা করবে, ঠিক যেমন আমি নিচের অংশটি কিছুটা পড়ে দেখাই। যেমন ব দন্তান বন, পথ পথ, ফল ফল, বর্গে জল জল। এগুলো বারবার পড়তে হলে বা শিখতে হলে পূর্বের যে বিষয়গুলো ভালো করে জেনে এসো। ঠিক আছে? তাহলে এগুলো আস্তে আস্তে পড়ো কিন্তু। এবার দেখো যে অকারযুক্ত এই শব্দ যখন হলো, এবার কয়েকটি বাক্য দেখো। ঠিক আছে? তাহলে অকারযুক্ত বাক্য কয়েকটা পড়ে শোনাই। দেখো এদিকে, অকার যোগে বাক্য গঠন। ঝড় বয়, ভয় হয়, পবন বয়, জল হয়, পথ ধর, ঘর চল, ভয় নয় জয় কর। ওকে, দেখো পাঠ 4, বিষয় আকার। মার্ক করছি, ভালো করে দেখো। আকার যোগে শব্দ, যখন তোমাকে স্যার ক্লাসে জিজ্ঞেস করবে যে বলো তো অকার শব্দ কোনটা, আকার শব্দ কোনটা, বা দুটো শব্দ লিখে দেখাও, বা দুটো শব্দ স্যারেরাই এলোমেলো বোর্ডে লিখে দেবে, তখন তোমাকে এগুলো চিনতে হবে। ঠিক আছে? তো দেখো যে পড়বে, পড়ার যে নিয়ম, তাহলে ক যুক্ত অ সমান কি হবে? সরি, ক যুক্ত আ সমান কা। তো কা হলো। এবার যদি বলা হয় খ যুক্ত আ সমান খা, তাই কি না? গ যুক্ত আ সমান গা, খ যুক্ত আ সমান খা। দেখো যা আছে ভালো করে দেখো, আমি তত ব্রাইটলি দেখতে পাচ্ছি না। তো এইভাবেই পুরো মানে বিষয়টা পড়তে হবে, এবং এই শব্দগুলো ভালোভাবে পড়ার সাথে সাথে একটা যে তোমার মানে সেন্স অর্গান আছে, যেগুলোকে কাজে লাগিয়ে এটাকে একটা শিক্ষার জ্ঞান ভাণ্ডার যে আছে মনের মাঝে, তোমার যে মেমোরি স্টোর রুম আছে, সেখানে কিন্তু জমা রেখে দাও। ওকে, যেমন আম,
কান, কাক, শাক, বাবা, তালা, তাই কি না? তো এইভাবে সব পড়ার চেষ্টা করো। তারপরে আতা, নাম, মাছ, বাঘ, এই যে বেজে এগুলো সব পড়বে এবং আমি কয়েকটা বাক্য দেখাই, ঠিক আছে? দেখো এখানে বাক্যটা দেখে নাও ভালো করে। তো বাক্যটা কিভাবে আছে যে আকার যোগে বাক্য গঠন। আজ রথ, তাই পাঠশালা নাই, আজ আর পড়া নয়, দাদা আম জাম আর কলা খায়, বাউল গান গায়, ময়রা খাজা গজা বানায়, আমরা সবাই খাজা গজা খাই। দেখো আকারযুক্ত প্রতিটা শব্দ এবং বাক্যের মধ্যে কিভাবে ছন্দ, কিভাবে গঠন, এগুলো খুব আশ্চর্যজনক। তুমি একটা নিজে ভেবে দেখো যে এই বাক্যগুলো কিভাবে তৈরি করা যায়। দেখো, ওকে। এবার আসছি হাস্যইকার। কেমন? হাস্যইকার দেখো কিন্তু, এই দেখো হাস্যইকার মার্ক করে নেব। হাস্যইকার যোগে শব্দ গঠন, মানে এগুলোকে শব্দ বলে, আর কিভাবে তৈরি হয় সেটাকে এখানে গঠন বলছে। হ্যাঁ, মানে জেনে রেখো যে হাস্যইকার একে হাস্যইকার বলে, ইকার ব্যঞ্জনবর্ণ যোগে আগে বসে। তো দেখো পড়ার নিয়ম, এখানে বলছে যে ক যুক্ত হাস্যই সমান কি, খ যুক্ত হাস্যই সমান খি, গ যুক্ত হাস্যই সমান গি, ঘ যুক্ত হাস্যই সমান ঘি। এইভাবে পুরো তুমি বিষয়টা পড়ে নিতে পারবে, ঠিক আছে? কেমন দেখো, দয়ে দয়ে হাস্যই দিন, ঘ টয়ে হাস্যই ঘটি, বয়ে হাস্যই লাবিল, অ্যাজ ইট ইজ। তুমি এইভাবে পড়তে থাকো আর সুন্দর করে পড়াগুলো শেষ করে যাও একে একে। কেমন? দেখো কত সুন্দর করে আমি তোমাদের একটি বাচ্চাদের বই থেকে এইগুলো ক্যামেরা মানে একটা মানে স্টিল ফটো করে এগুলোকে আমি সব কত সুন্দর করে ক্রপ করে আমি সাজিয়ে তোমাদের জন্য এটা পোস্ট করছি। তোমরা কিন্তু মনোযোগ সহকারে পড়বে, ওকে? আর যদি ভাবো যে না আমি মনে রাখতে পারছি না বা বুঝতে পারছি না, অবশ্যই ভাববে না যে আমি পারছি না, ঠিক আছে? তুমি চেষ্টা করে যাও, পারবেই পারবে, ওকে? এরপর কি আছে যে হাস্যই, এবার দীর্ঘই, তাই না? সরি, এটা হাস্যই। এবার হাস্যইকারে একটা বাক্য গঠন আছে, তাই না? সরি, এক্সট্রিমলি সরি। তো বাক্য গঠনটা দেখায় যে হাস্যকার যুগে বাক্য গঠন। ঈদ এলো, রঙিন জামা কাপড় চাই, সিমাই, মিঠাই, হালিম আর শরবত খাও, মসজিদ পাড়ায় ভিড়, আলীর মাসির বাড়ি রানীহাটি, বাড়িময় অতিথি, পিসি আনলো বিরিয়ানি আর ইলিশ মাছ, ভারী মজা, ওকে? তো এবার দেখো আমি কি করি, এইটা তোমরা দেখতে থাকো। এটা কিন্তু এই দীর্ঘইকার যোগে বাক্য গঠন। এটা হাস্যউকার, এটা হাস্যউকার যোগে বাক্য গঠন, ঠিক আছে? পজ করে করে দেখবে কিন্তু। যেমন আমার মামার বাড়ি মধুপুর, অরুণ ও বরুণ দুই, ঠিক আছে? আমি পড়ছি না, দেখো তোমরা, দেখো, ওকে? হাস্যকার যোগে বাক্য গঠন, লিরি, ঠিক আছে? দেখো বাক্য, এগুলো পজ করে করে দেখবে, কেমন? এবার ওকার যোগে বাক্য গঠন, ভোর হলে মোরগ ডাকে, তুমি রোজ ভোরবেলায় ঘুম থেকে ওঠো, ভোরের পরিবেশ মনোরম, কোনো কোলাহল নেই, এইভাবে পড়ো এইগুলো, ঠিক আছে? আরও একটি বিষয় দেখো 13 নম্বর লেসনে, যে ও, তাহলে এই ঔকার, তো এই বাক্যগুলো সঠিকভাবে
জানে পড়তে পারো এবং লিখতে পারো, তার জন্য এগুলোকে দেখতে থাকো, ঠিক আছে? এরপর বাক্য আছে কিনা দেখে নিই। ওকার যোগে বাক্য গঠন করা হয়েছে, যেমন গৌর মাঝির নৌকা আছে মরিপুর ঘাটে পৌষ মাস, অনেক হিম পড়ছে গৌতম, সৌরভ যাবে মৌখালি, সাথে নেবে গৌরী ও মৌরীকে, নদী পেরোতে হবে অনেক দূর তাই কৌটো করে নিয়েছে মুড়ি আর গুড়, খালিতে আজ ছৌ নাচ। এই ছৌ নাচ আমি ছোটোবেলায় পুরুলিয়াতে দেখেছি, আর কোথাও পশ্চিমবাংলা হয় কিনা জানি না আমি, কিন্তু ছৌ নাচ পুরুলিয়াতেই হয় একমাত্র। ওকে।